বেশ কয়েকদিন ধরে কিন্তু রংপুর অবস্থান করছি এবং আজকে কিন্তু বিকালবেলা ঘুরতে বের হওয়ার সুযোগ হইছে এবং চলে গেছিলাম সিটি চিকলি পার্ক রংপুর। আবার এই পার্কটাকে কিন্তু চিকলি ওয়াটার পার্কও বলা হয় এবং এই জায়গায় ঢোকার সময় আসলে দুইবার টিকিট কাটতে হয়। প্রথমে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয় এবং তারপর 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। 20 টাকা দিয়ে টিকিট কাটলে আপনি অল্প কিছু জায়গায় যেতে পারবেন, বাট আপনি যখন 30 টাকা দিয়ে টিকিট কাটবেন দেন কিন্তু আপনি আরো বড় একটা জায়গায় যেতে পারবেন ভাই। 50 টাকা দিয়ে একবার টিকিট রাখলেই কিন্তু আসলে এই ঝামেলাটা আর হয় না। যাই হোক, সো ভিতরে কিন্তু যথেষ্ট গাছপালা আসলে আছে। তারপর এখানে একটা লেক করে দেওয়া আছে। এই লেকে আবার আপনি কিন্তু স্পিড বোট দিয়ে ঘুরতে পারবেন। আর যেকোনো পার্ক টাইপের জায়গায় কিন্তু প্রচুর খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকে। তো এখানে কিন্তু অনেক খাওয়া-দাওয়ার আসলে দোকানপাট আছে। আর এই যে এইখানে একটা দারুণ জিনিস চোখে পড়ছে। তো এটা দেখে আসলে আপনার মনে হবে যে আরে দারুণ, তো এটাতে উঠি। নাগরদোলার মতো আপনার লাগবে। পার পারসন হচ্ছে ৳১০০ টিকেট অ্যান্ড এইটা হচ্ছে সবচেয়ে বাজে একটা জিনিস এবং এই জিনিসটাকে বলা হয় ফেরিস হুইল। সো ৯ মিনিট লাগে আপনাকে, ৯ মিনিট একটা চক্কর দেওয়া হবে। বাট এই ৯ মিনিট আপনি দেখবেন যে কি যে চক্কর খাইছেন কিছু বুঝবেনই না। ঠিক আছে? মানে আপনি দেখবেন যে জাস্ট বসে আছেন, একদম স্লোলি হচ্ছে এই জিনিসটা মুভ করে। এই যে দেখেন এর ভিতরে কিন্তু প্রথমে সাগর ভাই ঢুকছে, তারপর হচ্ছে আমার সাথে আছে মিরাজ এবং আমি। আমরা তিনজন এখানে বসছি। তো দেখা গেছে যে এখানে ৯ মিনিট ধরে বসে রয়েছি, আমার জাস্ট মনে হয়েছে যে এটা আটকাই গেছে কিনা, কারণ এটা আসলে মুভি করতেছিল না এমন লাগতেছিল। সো কেউ যদি এখানে যান তাহলে অবশ্যই এই ফেরিস হুইলটাতে উঠবেন না, ১০০ টাকা বাঁচায়েন ভাই। আর এই জায়গার যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে প্রথমত এখানে লেক আছে। সো লেকের এই পাশে দাঁড়াইলে আসলে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসতেছে। লেকে আপনি স্পিড বোট দিয়ে ঘুরতে পারবেন, দেখলাম। আমরা উঠতে চাইছিলাম বাট আসলে ওরকম সময় আর ছিল না। আর সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে এখানে কিন্তু কৃত্রিম ফোয়ারা করে দেওয়া আছে এবং এইখানে বেশ কয়েকটা জায়গায় অনেক অনেক কালারফুল কিন্তু মাছ ছাড়া আছে। সো এই সিনারিগুলো কিন্তু খুব ভালো ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা কৃত্রিম ঝর্ণা তৈরি করে দেওয়া আছে, যেই ঝর্ণার পানি হিমছড়িতে যেই পরিমাণ পানি বের হয় তার থেকে বেশি ফ্লোতে বের হচ্ছিল। এই তো ওভারঅল এই হচ্ছে অবস্থা। এই যে এরকম কৃত্রিম ফোয়ারা কিন্তু বেশ কয়েকটি তৈরি করে দেওয়া আছে। আর এই যে দেখেন লেকের এই পারে এসে আপনি কিন্তু স্পিড বোট ভাড়া করে রাউন্ড দিতে পারবেন। ৩ থেকে ৪ মিনিট আপনাকে ঘুরাবে, ৳১০০। আর ঘোরাঘুরি শেষ করে রাতের বেলায় চলে যাইতেছি বাড়ির দিকে, মানে রংপুরে যেখানে আছি সেখানে কিন্তু চলে যাইতেছি। পাশে আছে মিরাজ।